নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি গুড়ের বাতাসার রেসিপি। আর এই বাতাসা বানিয়ে নেওয়া খুবই সহজ, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটা দেখতে থাকুন, আমি এটা কিভাবে বানাই আশা করছি আপনাদের ভালো লাগবে। গুড়ের বাতাসা বানানোর জন্য এখানে আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। হাফ বাটির থেকে একটুখানি কম জল দিচ্ছি আমি এখানে। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো গুড়। গুড়টা একটুখানি নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। আমি এখানে যতটা গুড় নিয়েছি ততটাই চিনি নিয়েছি, চিনি দিলে বাতাসাগুলো বেশ ভালো হয়। চিনি আর গুড় এবার আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর এটা পাক দিয়ে নেব। এই দেখুন, এখানে এখন চিনি গুড় দুটোই বেশ ভালোভাবে মিশে গিয়েছে আর এটা বেশ ভালোভাবে পাক দিয়ে নিতে হবে। আর এই দেখুন, এখানে আমি ঠিক এরমভাবে পাক দিয়ে নিয়েছি। আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি যে এই শিরাটা কেমন হয়েছে। এই দেখুন, এইরকম একটা চাটচাটে শিরা যখনই হবে তখনই বুঝে নেবে যে বাতাসা করার জন্য এটা রেডি। তারপর এখানে আমি একটা পেপারের মধ্যে একটা হাতা দিয়ে একটু একটু করে বাতাসার মতো শেপ দিয়ে নিচ্ছি। এইগুলো এখন আমি বেশ ভালোভাবে শুকনো করে নেব। আর এই দেখুন বন্ধুরা, বাতাসাগুলো এখন অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এই দেখুন কত সহজে হাত দিলে ছেড়ে যাচ্ছে, দেখছেন? হাতের মধ্যে কিন্তু খুব ভালোভাবে উঠে আসছে, এটা কিন্তু নিচে লেগে নেই। তো এই বাতাসাগুলো আমি আরও কিছুক্ষণ হাওয়ার মধ্যে শুকনো করে নেব। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমার বাতাসাগুলো রেডি হয়ে গিয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এরকমভাবে বাড়িতে বাতাসা বানালে খুবই সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় ভালো। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।